বছর ঘুরলেও মণিপুরে যেন অশান্তি থামার লক্ষণ নেই। লোকসভা ভোটেও রিগিং ও বুথ দখলের অভিযোগে তপ্ত হয়ে ওঠে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য। 30শে এপ্রিল মণিপুরের 6টি বুথে পুনর্নির্বাচন করাতে হয় কমিশনকে। নিজের রাজ্যে গিয়ে ভোট দিয়ে এলেও প্রতি মুহূর্তে নিজ ভূম নিয়ে আশঙ্কায় ভুগছেন কর্মসূত্রে কলকাতা থাকা মণিপুরীদের একাংশ। इधर काम करके रहता है। मैं मणिपुर में 19 तारीख फर्स्ट फेज में वोट देता है। वहाँ पर पूरा हिंसा हो रहा है। 1 साल पूरा कंप्लीट हो गया, अभी तक कुछ पीस नहीं है। वी वांट पीस एंड वी डोंट वांट टू गिव एनी सेपरेट एडमिनिस्ट्रेशन टू देम। 19 এপ্রিল এবং 26শে এপ্রিল 2 লোকসভা আসনযুক্ত মণিপুরে 2 দফায় লোকসভা ভোট করিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীরা রিগিং ও বুথ দখলের অভিযোগ তোলায় 30শে এপ্রিল মণিপুরের 6টি বুথে পুনর্নির্বাচনও করাতে হয়। ছবির মতো সুন্দর রাজ্যে ফিরে আসুক শান্তি, সেই কামনা করে শুক্রবার মুকুন্দপুরে জমায়েত করলেন কর্মসূত্রে কলকাতায় থাকা মণিপুরীদের একাংশ। বদলাক মণিপুরের অশান্তির ছবি, এই প্রার্থনায় সামিল হতে দেখা গেল তাদের। इलेक्शन जिस दिन जो इलेक्शन हुआ था उस दिन थोड़ा ये झमेला बहुत हुआ था। 11 पोल्स को रीपोल हुआ था, उसकी वजह से झमेला हुआ था। जो नया गवर्नमेंट आएगा उसका नंबर 1 प्रायोरिटी काम यही होना चाहिए कि मणिपुर से जल्दी पीस चाहिए। গত 1 বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। মণিপুরবাসী চাইছেন যে কোনোভাবে এই অশান্তির অবসান হোক। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সালটা 2004। সেই প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন রাহুল গান্ধী। ছেলের জন্য 1999 সালের জেতা কেন্দ্র আমেঠি ছেড়ে রায়বেরেলিতে সরে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। আমেঠি থেকে জিতে প্রথমবার সংসদে পা রেখেছিলেন রাহুল গান্ধী। 20 বছর পর আরেকটা লোকসভা ভোট। এবার আর লড়াইয়ে নেই সোনিয়া গান্ধী। লোকসভা ছেড়ে এখন তিনি রাজ্যসভার সাংসদ। আর তার ছেড়ে যাওয়া রায়বেরেলি কেন্দ্রে প্রার্থী হলেন ছেলে রাহুল। ওয়েনাডের পর শুক্রবার এই কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। অন্যবারের মতো এদিনও মনোনয়ন পেশের সময় তার সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্রটির সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক কয়েক দশকের। 1952 থেকে 1960 অবধি রায়বেরেলি কেন্দ্রের সাংসদ ছিলেন ফিরোজ গান্ধী। 1967 থেকে 1977 এবং তারপর 1980 থেকে 1984 অবধি এই কেন্দ্রের সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী। 2004 থেকে 2 দশক ধরে রায়বেরেলি সাংসদ হিসেবে বেছে নিয়েছে সোনিয়া গান্ধীকে। এবার এই কেন্দ্রে প্রার্থী তৃতীয় প্রজন্মের রাহুল। রাহুল গান্ধী যে 2টি কেন্দ্রে প্রার্থী হয়েছেন তার মধ্যে ওয়েনাডে 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়ে গেছে। 20 মে পঞ্চম দফায় ভোট হবে রায়বেরেলিতে। 2019-এর লোকসভা ভোটেও 2টি কেন্দ্র থেকে প্রার্থী হন রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়েনাড। এর মধ্যে আমেঠিও কয়েক দশক ধরে গান্ধী পরিবারের গড় ছিল। 1980 সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সঞ্জয় গান্ধী। 1981 থেকে 1991 অবধি আমেঠির সাংসদ ছিলেন রাজীব গান্ধী। 1999 সালে আমেঠি থেকে জেতেন সোনিয়া গান্ধী। 2004 থেকে 2019 অবধি আমেঠি সাংসদ হিসেবে বেছে নিয়েছিল রাহুল গান্ধীকে। কিন্তু 2019 সালে আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি। তবে কেরলের ওয়েনাড থেকে জিতে সংসদে যান রাহুল। এবার আমেঠি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী কিশোরী লাল শর্মাকে। শুক্রবার মনোনয়ন পেশের পর এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি লেখেন, রায়বেরেলি থেকে মনোনয়ন আমার জন্য খুব আবেগপ্রবণ মুহূর্ত। মা অনেক ভরসা করে পরিবারের কর্মভূমি আমার হাতে সঁপেছেন এবং সেবার সুযোগ দিয়েছেন। আমেঠি আর রায়বেরেলি আমার কাছে আলাদা নয়, দুটোই আমার পরিবার। আমি খুশি যে 40 বছর ধরে আমেঠির সেবা করে আসা কিশোরীলাল শর্মা এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे। और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे, लेकिन अमेठी से भी इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता। ये लोग घूम कर सबको कहते हैं डरो मत। मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं, अरे डरो मत, भागो मत। पहले आडवाणी 2 जगह से नहीं भरते थे,
वाजपेयी नहीं भरते थे और कितने लोग 2 जगह पे भरे, इन्हों खुद भरे ना पहले के। রাহুল গান্ধী কেন আমেঠিতে দাঁড়াতে গেল, রায়বেরেলিতে দাঁড়াতে গেল? বেশ করেছে, দাঁড়িয়েছে, তার অধিকার আছে, সে দাঁড়িয়েছে। তোমার কি? তুমিও তো একসময় দুটো সিটে দাঁড়িয়েছো। 14ই মে বারাণসী কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে 13ই মে বারাণসীতে রোড শো করবেন তিনি। এবিপি আনন্দ।